বদ্রীনাথ ধাম থেকে চলে আসলাম মানা গ্রামে। মানা গ্রামে এখানেই হচ্ছে লাস্ট গ্রাম, আমাদের ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো সেই এক্সপ্লোর করবার জন্য আমরা বদ্রীনাথ থেকে আমরা চলে আসলাম এই মানা গ্রামে। মানা গ্রামেতে অনেক কিছু দেখার আছে। সেখানে এই যে গেটটি রয়েছে, এইটা গেটটা আমরা এক্সপ্লোর করলাম। আর এখানেই রয়েছে কিন্তু স্বর্গের যাওয়ার রাস্তা, যেখানে কিনা পাণ্ডবরা মোক্ষলাভ করার পরে এই বাবা মহাদেবের আশীর্বাদে তারা বাবা মহাদেবেরই ভৈরবকে নিয়ে চলেছিলেন স্বর্গের পথে। সেটাও আমরা দেখব। রাস্তার দুধারে মেয়েদের হাতের কাজের অনেক জিনিস দেখলাম, আর অনেক কম দাম। আমরা সমস্ত কিছু দেখতে দেখতে, দামাদামি করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আর রইল এই সমস্ত সব মেয়েদের হাতের কাজের জিনিস। এখানে কিন্তু হিমালয় থেকে অনেক রকমের যে গাছগাছালি আছে, সেইগুলোও তারা মাথায় যাদের চুল পড়ে যাচ্ছে সেই শেকড় বাকড়, গ্রিন টি দেখলাম, এবং সুগার সেই ওষুধও এখানে আমরা দেখতে পেলাম। খুব অল্প টাকায় তারা বিক্রি করছে। তো এইগুলো গেলে কিন্তু আপনারা নিয়ে আসবেন। এই পাহাড়ের ওপরেতে রয়েছে বেদব্যাসের আর আমাদের সিদ্ধিদাতা গণেশের গুহা, যেখানে সিদ্ধিদাতা গণেশকে বেদব্যাস তিনি মহাভারত বলে যাচ্ছেন, মহাভারতের ঘটনা বলে যাচ্ছিলেন, আর সিদ্ধিদাতা গণেশ তার দাঁত দিয়ে সেই মহাভারত রচনা করছে। যেতে যেতে আমরা আরও দেখব ভীমপুল, সেটি কিনা যখন সেই দ্বাপর যুগে সিদ্ধিদাতা গণেশ যখন মহাভারত রচনা করছেন, সেই সরস্বতী নদীর যে গর্জন তা তার কানে খুব আসতে লাগলো। তিনি খুব মনোযোগ সহ লিখতে পারছিলেন না। তাই সরস্বতী নদীকে গোমুখ থেকে যাতে ওই পর্যন্তই শেষ হয়ে যায়, বেরিয়ে আর যেন সে পৃথিবীর লোকে আর অন্য জায়গায় গমন করতে না পারে, সেই অভিশাপই কিন্তু দিয়েছিল। তাই সরস্বতী নদী কিন্তু অন্য জায়গায় বয়ে যেতে দেখা যায় না। সরস্বতী নদীর গোমুখ দেখা যায়, কিন্তু যে বাদবাকি যে নদীটি বয়ে চলেছে সেটি কিন্তু অলকানন্দা। সেই অলকানন্দা নদী এই মানা গ্রাম থেকে বয়ে চলেছে। এই দূর থেকে দেখলাম পাণ্ডবদের স্ট্যাচু স্বর্গে যাচ্ছে, সাথে বাবা মহাদেবের ভৈরব, সেই দৃশ্য দেখলাম আমরা। দেখার পরে এখানে বেদব্যাসের মন্দির দেখলাম। বেদব্যাসের মন্দিরে আমরা যাওয়ার পথে দেখলাম মা সরস্বতীর মূর্তি, যেখানে একটি গুফার মধ্যে, গুফা ঠিক বলাও যায় না, এটি একটি পাহাড়ের নিচে মা সরস্বতী মূর্তি রাখা, এবং সেখানে অনেকেই নিজেদের ছেলে মেয়েদের জন্য জল নিয়ে আসছে, সরস্বতীর জল। তাদের সন্তানরা যাতে মা সরস্বতীর মতন বিদ্বান হয়, তাই আশীর্বাদের জন্য এই জল বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এই হলো সরস্বতী মা, আর এই হলো সেই জল, আর এই হলো সরস্বতী মায়ের গোমুখ, আর ওই ওপরে হলো গিয়ে ভীমপুল। এটি হলো বেদব্যাসের মন্দির। এই যে কি ভয়ঙ্কর রূপে সরস্বতী নদী বেরোচ্ছিল। আমরা এগুলো সমস্ত দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভাবছিলাম সত্যি যা আমরা ছোটোবেলায় বইতে পড়েছি সেগুলো সব নিজের চোখে এইভাবে দেখলাম। স্বর্গ জানতাম আকাশে, কিন্তু স্বর্গ যে
এইভাবে আমাদের পৃথিবীতেই রয়েছে সেটা কিন্তু জানতাম না। স্বর্গের পথ এই হলো বেদব্যাস, ঋষি বেদব্যাসের মূর্তি, সিদ্ধিতে তা গণেশ পেছনে, আর ভেতরেতে নানান দেবদেবতার সাথে বিরাজ করছিল আমাদের কোকিলকণ্ঠী শ্রীমতী লতা মঙ্গেশকর, আমাদের গায়িকা, যিনি আজ আর আমাদের এই পরলোক নেই। তারও মূর্তি এখানে দেখলাম স্থাপিত। আমি তো অবাক যে সে যে এত এইরকম গায়িকা ছিলেন যাকে কিনা ভগবানের আসনে বসানো যায়। সত্যিই তাই, তার মতন এই রকম শিল্পী আজও পর্যন্ত আমাদের এই পৃথিবীতে জন্মায়নি। সত্যিই তিনি এক অভূতপূর্ব মানুষ ছিলেন। এই সমস্ত দেখার পরে আমি সমস্ত মন্দিরটাকে এক্সপ্লোর করলাম, আর এবার গেলাম সেই গোমুখের একদম কাছে, যেখানে কিনা গোমুখ থেকে জল বেরোচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো ভীমপুল, যেটা কিনা ভীম সরস্বতী নদীকে পেরিয়ে এদিকে আসতে চাইছিল। আর দেখলাম আরও একটা আশ্চর্য জিনিস, যখন এই গোমুখ থেকে যখন জল বেরাচ্ছে, সেই সূর্যের আলো এই জলের মধ্যে পড়াতে রামধনু, সে এক অভূতপূর্ব বর্ণনা, যা নিজে দেখে কোনো ভাষা খুঁজে পাইনি। কি সৃষ্টি! নিজেকে খুব মুগ্ধ লাগলো। এরপর আমরা লাস্ট চায়ের দোকান, সেটাও দেখলাম। এই সমস্ত দেখতে দেখতে আমরা যখন ওপরের দিকে উঠছি, তখন সেই স্বর্গের রাস্তার যে গেট সেটা দেখলাম। আর দেখলাম এখানে একটি জায়গায় লেখা আছে যে এই মানাগ্রাম থেকে পেছনের দিকে গেলে 5 কিলোমিটার বসুধারা, যেখানে কিনা ঝর্ণা আছে। সেই ঝর্ণার জল যারা কিনা পবিত্র এবং কোনো পাপ করেনি, শুধু তাদের গায়েতেই সেই জল ছিটকে পড়ে। এগুলো দেখতে দেখতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু দেখছি। অলকানন্দা বয়ে চলেছে, সমস্ত কিছু দেখলাম। এটা হলো অলকানন্দার মোহনা। খুব ভালো লাগলো। অনেক দূর থেকে হিমালয় পাহাড়কে দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের পেছনেই রয়েছে চায়না বর্ডার, এই আমাদের ইন্ডিয়া। এত সৌন্দর্য লাগছিল, আর সেই রকম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। কি মারাত্মক একটা অনুভব হচ্ছিল, বলার মতো না। জীবন্ত অবস্থায় আমরা স্বর্গের পথে, ঠিক পাণ্ডবদের মতন। যেতে যেতে দেখলাম কোনো এক মুনি ঋষি সে চলে যাচ্ছে। এখানেই শেষ করলাম আমার এই ভ্লগটা।